এই ক্লাসটিতে আমরা মহাকর্ষীয় বিভব নিয়ে কথা বলবো। মহাকর্ষীয় বিভব আমরা গেল ক্লাসটিতে বললাম মহাকর্ষীয় প্রাবল্য নিয়ে কথা। এই ক্লাসটিতে আমরা মহাকর্ষীয় বিভব নিয়ে কথা বলবো। মহাকর্ষীয় বিভব মহাকর্ষীয় বিভব কি? আমরা জানছিলাম যে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি একক ভরে একটি বস্তু স্থাপন করা হয়, তার উপর যে বল ক্রিয়া করে তাকে মহাকর্ষীয় প্রাবল্য বলে। আর মহাকর্ষীয় বিভবটা হচ্ছে অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় একক ভরের কোনো বস্তুকে। সাপোজ এখানে একটা এম ভরের একটা গ্রহ আছে। এই গ্রহের এই এরিয়ার ভিতরে বা গ্রহের কাছাকাছি যদি অসীম দূর থেকে একটি একক ভরের বস্তু আনতে যে পরিমাণ কাজ সম্পাদিত হবে, তাহলে মহাকর্ষীয় বিভব সূত্র হচ্ছে ভি সমান ডাব্লু ভাগ এম। অর্থাৎ একক ভরের বস্তুর জন্য যেই পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে মহাকর্ষীয় বিভব বলে। মহাকর্ষীয় বিভবের তাহলে একক কি হবে? আমরা একক নিয়ে একটু কথা বলি। একক হবে তাহলে এটার একক জুল, আর এটার একক কেজি, তাহলে জুল পার কেজি। এটা কি রাশি? মহাকর্ষীয় বিভব হচ্ছে স্কেলার রাশি। মহাকর্ষীয় প্রাবল্য জানি আমি ভেক্টর রাশি, আর মহাকর্ষীয় বিভব হচ্ছে স্কেলার রাশি। এখন মাত্রাটা, এটা হচ্ছে মাত্রা কি? মাত্রা হবে এল স্কোয়ার টি ইনভার্স 2। মহাকর্ষীয় বিভবের মাত্রা হচ্ছে এল স্কোয়ার টি ইনভার্স 2। এখন মহাকর্ষীয় বিভবের একটি বড় সূত্র আছে, সেটি হচ্ছে যে দূরত্বের সাথে মহাকর্ষীয় বিভবের সম্পর্ক নেই। এটা একটা রাশিমালা প্রতিপাদন আমরা করি ইন্টিগ্রেশনের সাহায্যে। তোমরা চাইলে সেটা বইয়ের হেল্প নিয়ে করতে পারো। আমি এটার জাস্ট মানে ব্যাখ্যাটা করতেছি। এখানে মহাকর্ষীয় বিভবের মূলত জি এম ভাগ আর এই হচ্ছে মহাকর্ষীয় বিভবের সূত্র। অর্থাৎ অসীম দূরত্ব থেকে যদি আর দূরত্বের মধ্যে কোনো বিন্দুকে আনতে যে পরিমাণ কাজ সম্পাদিত হবে তাকে মহাকর্ষীয় বিভব বলে। এখানে একটা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয় শুধু ব্যাখ্যার জন্য। এটা গাণিতিকে ব্যবহার না করলেও সমস্যা নেই, আবার অনেক সময় ব্যবহার করে ব্যাখ্যা করা হয়, তোমরা যেভাবে করো। তো এখানে ঋণাত্মক চিহ্নটা মূলত দ্বারা বোঝায় যে মহাকর্ষীয় বল দ্বারা কাজ সম্পাদিত হয়েছে। আবার অনেক ক্ষেত্রে এটাও বোঝায় যে অসীম দূরত্ব থেকে এটাকে আনা হয়েছে বিধায় এখানে একটা ঋণাত্মক চিহ্নটা ব্যবহার করা হয়েছে। তো এই হচ্ছে মহাকর্ষীয় বিভবের প্রাথমিক কথাবার্তা। ধন্যবাদ সবাইকে।